সাত 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 আট 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 নয় শালা আজকেও লটারিটা পাইলাম না। আমার জীবনে কি একটা লটারিও লাগবো না? এত এত লটারি কিনলাম, কোনোদিনও লাগতাছে না। যদি আমার কপালে একদিন লটারি লেগে যায়, ওই দিন আমি আমার জীবনটারে ঘুরিয়ে দিমু। এই গরিবী জীবন আমার আর ভাল লাগতাছে না। দেই তো আর কোনো বিশটায় লটারি কোনো সার্কুলার দিছে নাকি, এই তো। কিরা বীর, তুই কি জীবনও ভালো হবি না? কেন, আমি আবার কি করলাম? তুই কিছুই করস নাই? না, আমি কিছুই করি নাই। বালিশের নিচে কয়টা টাকা রাখছিলাম বাজার করার, টাকাগুলা কই? টাকা কই মানে? তোমার টাকা কি আমি নিছি? তোমার কোনো টাকা মাকা আমি নেই নাই। তুমি এখান থেকে যাও তো। দেখ বাবা, আমার বয়স হয়ে গেছে অনেক, তাই তোর আজকে একটা কথা কই। তুই যে এই রাস্তায় হাঁটতাছস, এই রাস্তাটা ভালো না। এই রাস্তায় অনেক মানুষ শেষ হয়ে গেছে বাবা, তুইও একদিন বুঝবি, কিন্তু ওই দিন তোর পাশে আমি থাকুম না। এই তুমি যাই ব্যান থেকে, তোমার এই জ্ঞানের কথা শোনার সময় আমার কাছে নাই। এখন আমার টাকা লাগবো, অনেক 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 টাকা লাগবো। এখন আমার কাছে টাকা নাই দিয়ে তোমাকে উল্টো পাল্টা কথা আমার শোনা লাগতেছে। যখন আমার কাছে টাকা হইব, তখন তোমাকে জ্ঞানের কথা একদম ডুবে যাইব। শুন বাবা, তাড়াহুড়া শয়তানের কাজ। তাড়াহুড়া করে এই দুনিয়াতে কেউ সফল হইতে পারে নাই। আর বাবা, তুই যে রাস্তায় চলতাছস, এই রাস্তাটা আসলে অনেক খারাপ। তোর হাতে এখনো অনেক সময় আছে, এই রাস্তাটা থেকে বাইরে আয়। দুর্বল এই বাসায় থাকলে খালি প্রত্যেকদিন জ্ঞান 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 হুনাই লাগে। দূর হর দি তোমার বাসায় থাকলাম না বাল হর। খাই দেয়া কাম নাই, প্রত্যেকদিন খালি বুড়ে জ্ঞান 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 করতেই থাকে করতেই থাকে। ওই সালাউদ্দিন, ওই এদিকে আয়। কেরা আবির, তুই দাঁড়া আইতাছি। কি খবর মামা, অনেকদিন পরে আইলি? আরে বেটা আর কইস না বেটা, একটু আগে উত্তরপাড়া রহিমের লগে লুডো খেলে 1000 টাকা বাজিতে হারছি। সেই টাকাটা ছিল আবার ধার করা টাকা। এখন আবার আব্বার পকেট থেকে টাকাটা চুরি করে ওই ধার আমার পরিশোধ করা লাগো। কি করবো আমি, মাথা মতো কাম করতেছে না। শোন মামা, তোর একটা কথা কই। তুই এই কয়দিনে জুয়ার মধ্যে যে কয় টাকা হারছত, ওগুলা যদি আমার কাছে থাকতো, তাহলে আমার আর কোটি কাইটা খাইতে হইতো না। ভালো একটা ব্যবসা করতে পারতাম। আর হন মামা, আর একটা কথা কই, এই জুয়া টুয়ার মধ্যে ভবিষ্যৎ নাই। এখনো সময় আছে, ভালো কিছু কর। বুঝলাম না মামা, তুইও তো দেখা যায় আমার আব্বার মতোই কথা কইতেছস। তোরা কেউই চাস না যে আমি জীবনে উন্নতি করি। আজকে আমার পকেটে টাকা নাই দিয়ে তোকে উল্টা পাল্টা কথা আমার শোনা লাগে। কিন্তু মামা, তোর একটা কথা কই, তুই শুনে রাখ, আমার এই গরিবী জীবন আমি খুব তাড়াতাড়ি পরিবর্তন করবো। তাও খুব অল্প সময়ে আর খুবই দ্রুত। তাও তোর মতোই রইতে পুরে কামলা দিব না। আর আরেকটা কথা শুনে রাখ, ওই জীবন রেহা লাভ কি যে জীবনে নিজের স্বপ্ন নিজে পূরণ করতে পারে না। হন মামা, অসৎ পথের টাকা কামানোর থেকে আমার এই খড়ির দোকানে কামলা দেওয়া অনেক ভালো। থাকা, তুই এটা বুঝবি না। বুঝছি, তোরও আমার বাপের রোগেই ধরছে। থাক তুই, আমি গেলাম গা। শুন বন্ধু, শোন, সময় থাকতে সময়ের মূল্য দে, নাইলে পরে তুই আফসোস করবি। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে, তুই মালটাল গুছায় পাঠাই দি। এই জন্য আমার 1000। আমারও 1000। আমার এই যে 5000 শো। চিন্তা গেছি রে, টাকার গন্ধটা একবারে কররা। ওফ, এই গন্ধটা যে আমার কি ভালো লাগে। হ্যাঁ, যা কিছু আছে সবকিছু ঠিকঠাক ভাবে করে ফেলা। বুঝলাম না ভাই, আপনার বোর্ডে কি আমি প্রত্যেকদিন মারা খামু? আমার কিন্তু আর মারা খাইতে ভালো লাগতেছে না। আমি কি কোনোদিনও জিততে পারবো না? ভাই ফোন রাখ, তোর লাগে আমি পরে কথা কইতাছি। বুঝলাম না, তুমি তো চাইতে চাইতেছো কি লিগা? তোমার তো আমি আগেই কইছি, এই জুয়া খেলা হলো ভাগ্যের খেলা। এই জায়গায় কখন কি হয়ে যাবো কেউ কইতে পারবো না। এই জায়গায় 10,000 লাগায় কেউ 10 লাখও কামায়, আবার 10 লাখ লাগায় কেউ 2 টাকাও কামাইতে পারে না। তুমি জানো না, যে জিনিসের যত গতি ওই জিনিসের তত ক্ষতি। আর একটা কথা শুনো, জুয়ার বোর্ড থেকে মাল কামাইতে গেলে ভাগ্য, টাকা, ধৈর্য এই তিনটাই লাগবে। আপাতত আমার 3টার একটাও নাই, কিন্তু আমার এই গরিবী জীবন আর ভালো লাগতেছে না। এর থেকে তো মরে যাওয়াই ভালো। আরে হুনো, এত ভাঙ্গা পড়লে কি হইব? বিকালে মালদার পার্টি আইতাছে, হেরা কোটি কোটি টাকা নিয়ে বোর্ডে বহে। যদি তুমি ভালো একটা অ্যামাউন্ট নিয়ে হেগুলোকে বইতে পারো, তাহলে আশা করা যায় ভালো একটা মাল কামাইতে পারবা। কি কন, তেলে তাও কত নিয়ে বইতে হইব? মোটামুটি 3 লাখের মতো, কারণ ওরা তো কোটিপতি, ও অনেক টাকা নিয়ে বহে। হেগুলোকে তুমি পাল্লা দিতে পারবা না। 3 লাখ টাকা নিয়ে বইলে ভালো একটা কূপ দিতে পারবা। 3 লাখ? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বিকালে এই বোর্ডে ভর ব্যবস্থাটা করেন। আচ্ছা ঠিক আছে, তুমি টাকা ম্যানেজ করো, আমি ব্যবস্থা করতেছি। হদে ম্যানেজ করা পারি নাকি? হ্যালো বন্ধুরা, আজ আমি অনেক্স নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এ অ্যাপের স্পন্সর।
অন্য অ্যাপের তুলনায় এখানে জিতবার সম্ভাবনা অনেক বেশি। আর বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছে, এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারেন এবং স্কোর ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন। এবং বিএমডব্লিউ, গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্রাশ গেমও আছে, প্লেন যত উপরে যাবে তত বেশি টাকা পাবেন। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। আর রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড 1nur1 ব্যবহার করে প্রথমবার জমাতে পান 12,000 টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন। আপনি খুব সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ এবং অন্যান্য যে কোনো সহজ পদ্ধতির মাধ্যমে আপনি জেতা টাকা তুলতে পারেন। তাহলে দেরি কিসের, গুগলে যান আর সার্চ করুন 1x আর প্রথম লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড 1nur1 ব্যবহার করুন এবং বোনাস পান। ধন্যবাদ। আবিরের আব্বা, এই আবিরের আব্বা, এদিকে আহেন তো একটু। কি হয়েছে, তুমি এইভাবে চিল্লাইতেছো কেন? তোমরা কি কেউ আমার একটু শান্তিতে থাকতে দিবা না? চিল্লাইতেছে কি আর সাদে, 2 দিন পর যে আপনার হার্টের অপারেশন, এই খেয়াল কি আছে? তুমি আছো হার্টের অপারেশন নিয়ে, আমার জীবনে নাই শান্তি। হইছে আপনার উল্টাপাল্টা কথা কইতে হবে না। এই টাকাটা রাখেন, আপনার হার্টের অপারেশনের পুরো টাকাটা জায়গা আছে। আমি কেবল ব্যাংক থেকে উঠাই নিয়ে এলাম, আপনি ডয়ারে রেখে দেন আর আমি সাথে থেকে কাপড়গুলো নিয়ে আসি। আল্লাহ, তুমি আমার পোলাটারে সঠিক রাস্তা দেখাই দাও। আবির, সারাদিন কই থাকস? বাসায় যা হাউস না? এদিকে তোর বাপ যে অসুস্থ, এই খেয়াল কি তোর আছে? আছে আছে, আমার সব খেয়ালই আছে। আর ভালো হয়েছে তোমার লগে দেখা হয়। আমি একটা কামে যাইতেছি, 2-3 দিন বাসায় আমু না। টেনশন মেনশন করো না, আমি কয়ে গেলাম। এই কই যাস খারা? ভাত খেয়ে যা। না, এই পোলাটা নিয়ে আর বাঁচলাম না। ভাই, এই যে দেখেন আমি টাকা নিয়ে আইছি, তাড়াতাড়ি লন, অনেক বডি বহা লাগবো। আর ভাই, এবার যদি আমি মারা খেয়ে যাই, এবার কিন্তু আমার আত্মহত্যা করা ছাড়া আর উপায় থাকবো না। আরে তুমি চিন্তা করো না, আমি খবর নিয়ে দেখছি যারা খেলতে আইব কোটিপতির পোলাপান, ওরা এই জুয়া খেলায় তেমন পারদর্শী না। তোমার জিতার চান্স 90% থেকেও বেশি আছে, বুঝছো? কপাল ভালো থাকলে 2-3 দিনের ভিতরে মালামাল হয়ে যাবে। কি কোন ভাই, তাহলে 2-3 দিন আমি বাসায় যাবো না, লাগাতার খেলতে থাকো। আচ্ছা ঠিক আছে, করতেছি। লন লন লন, ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে 1 মিনিট পরে কথা বলতেছি। কিরে সালাউদ্দিন, ওই কে রে আবির, কি খবর তোর? ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এলো তোর লিগে কিছু জিনিস আনছিলাম, এই যে মোরার কালাটা নে। হ্যাঁ এইটা এইটা। ওস্কি মামা, সেই তো। বাবা, তোর দিকে এটা বি চেঞ্জ হয়ে গেছে গা। দামি জুতা, দামি জামা কাপড়, আবার হাতে ফোনও দি। 2 লাখ টাকার ফোন, 2 লাখ। কি কস মামা, 2 লাখ টাকার আরে ফোন? হ বেটা, খালি 2 লাখ নাকি? এই যে মাথায় যে পট্টিটা পড়ছি, এটা হয়তো বা 3-4 কে। কি কস মামা, 3-4 কে? কে কি? হায় রে, তুই কি আর এগুলা বুঝবি নাকি? হালা পাগল মূর্খ জেনি কোনকার। কে মানে হাজার হাজার, এই পট্টির দাম 3-4 হাজার। কস কি মাথার পট্টির দামে 3-4 হাজার আরে টাকা? হ বেটা, এই জুতাও তো মনে হয় আছে 8-9 কি, আমার সঠিক মনে নাই। আমার এই পুরো আউটফিটের খরচ আছে হয়তো বা 20 থেকে 30 হাজার কি টাকা। কস মামা, তুই না দিয়ে আসলে জীবন পাল্টাইলাইছ। তুই জানি সেদিন আমার কি কইছিলি, আমি জীবনে কিচ্ছু করতে পারুম না, আমি আফসোস করুম। দেখছোস, আমি আমার জীবন 3 দিনে পরিবর্তন করে ফেলাইছি। যাক, এগুলা কথা তোর আর কই লাভ নাই। তোর লিগানে কিছু জিনিস আছে, এইগুলা পড়িস। সারাদিনে আপনি কামলা দিতে দিতে তো চেহারা নষ্ট করে ফেলাইছোস। আর সারা জীবন ইনকাম করে তো একদম বউ বাচ্চা রেখে হইলি, নিজের দিকে তো একটু তাকাস নাই। দাঁড়া, কত ধর, তুই 1000 টাকা দিয়ে একটু ফেশিয়াল টেশিয়াল করে ফেসটা একটু ঠিক করিস। আর থাক, আমার বাসায় একটু কাজ আছে, বুঝছোস? 3-4 দিন ধরে যাওয়া হয় না, আমি একটু বাসা দিকে ঘুরে আহি। তুই থাক, বিকালে দেখা করমুনি। আচ্ছা মামা, আমারও অনেক একটু কাজ আছে, দেখা করুমনি। আম্মা, ও আম্মা,
আরে আম্মা তুমি এনে দেখো আমি তোমাকে লিখে কত কিছু নিয়ে আইছি। এখন তো আমি আর আগের মতো নাই, আমি তো এখন পুরাপুরি নতুন হয়ে গেছি গা। এখন তো আমি অনেক টাকা কামাইছি, অনেক টাকা আছে আমার কাছে। এখন আমি একটা একটা করে তোমাকে সব স্বপ্ন পূরণ করবো। কিন্তু আম্মা তুমি এমনি বয়ে রইছো কে? আর আব্বা কই? আব্বারে তো দেখতাছি না। ডাকাডাকি করে লাভ নাই রে বাপ, তোর বাপ আর দুনিয়াতে নাই। এই অশান্তির জায়গা থুয়া শান্তির জায়গায় চলে গেছে। কি আম্মা তুমি এটি কি কইতাছো? তুই যে ড্রয়ার থেকে টাকাগুলো চুরি করে নিয়ে গেলি, একবারও কি ভাবলি না 2 দিন পর তোর বাপের হার্টের অপারেশন? এইভাবে তোর বাপটারে মেরে ফেলাইলি। না আম্মা তুমি মিছা কথা কইতাছো। আমার আব্বা আমারে তুই মরতে পারে না। তুমি সত্যি করে কও আমার আব্বা কই? তোর আব্বা বাড়ির পিছে গিয়ে দেখ, শুয়ে রইছি। আব্বা আব্বা তুমি আমার রাইখা এই দুনিয়া ছেড়ে চলে গেলা। এখন আমার কি হইব? যার বাবা নাই তার তো এই দুনিয়ায় কেউ নাই। বাবা তুমি আমার ছেড়ে চলে গেলা, আর কি আর চলে গেলা? আমি তো তোমারে মারছি, তোমার চিকিৎসার টাকা চুরি করে আমি জুয়া খেলছি, তার জন্য তোমার চিকিৎসা হয় নাই। আর তুমি আজকে এই দুনিয়াতেও নাই। আমি তো তোমারে মারছি বাবা। আমি এইটা কেমন ছেলে যে নিজের বাবার এই মাইরা ফেলাই? এখন তো আমার কাছে অনেক টাকা বাবা, কিন্তু এই টাকা দিয়ে আমি কি করুম? তুমি তো আমার জীবনে নাই বাবা। আমি এই টাকা দিয়ে এখন কি করুম বাবা? তুমি আমারে ক্ষমা করে দাও বাবা। আমি তো নিজের জীবনেও ক্ষমা করতে পারুম না, আর তোমার কাছেও ক্ষমা চাওয়ার সুযোগটা পাইলাম না বাবা। তুমি আমারে ক্ষমা করে দিও বাবা। তুমি জানেই থাকো, তুমি আমারে ক্ষমা করে দিও বাবা। আমি আর জীবনেও জুয়া গেলাম না বাবা। তুমি আমারে ক্ষমা করে দাও বাবা। তুমি আমারে ক্ষমা করে দাও। তুমি আমারে ক্ষমা করে দাও বাবা। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো আমাদের এই ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর গাইস আমাদের মেইন চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড হয়ে গেছে, তো এখনই যা সবাই দেখে আসুন। আর আমার এই চ্যানেলে পরবর্তীতে কোন ভিডিও চাইতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো গাইস নেক্সট ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকুন আর সাপোর্ট করতে থাকুন টিম ভাই ব্রাদার্সকে। আল্লাহ হাফেজ।